তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট এখান থেকে ওপেন করে রেখেছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশান কিন্তু আমাদের এখানে এসেছে। এই নোটিফিকেশানটি আসলেই বুঝে নেবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে এবং আপনার এই কন্টেন্টগুলো বা যে ভিডিও এবং পোস্টগুলো আপনি করছেন সেগুলো আরও অধিক সংখ্যক মানুষের কাছে দেখাবে ফেসবুক। তো বন্ধুরা এই যে বিষয়টি এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে এবং এই বিষয়টি কিভাবে কাজ করবে এবং কিভাবে আমরাও আরও বেশি কন্টেন্ট ফেসবুকের কাছ থেকে সাজেশান নিতে পারি বা আমাদের কন্টেন্টগুলো ফেসবুক আরও বেশি মানুষের কাছে কিভাবে পাঠাবে এই বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, কংগ্রেস, আপনাকে স্বাগতম জানানো হয়েছে বিকজ ইউ হ্যাভ পোস্টেড হাই কোয়ালিটি কন্টেন্ট। আপনি ফেসবুকের মধ্যে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করেন এবং উই আর শোয়িং ইট টু মোর পিপুল, আরও অধিক সংখ্যক মানুষের কাছে আমরা এটি পাঠাবো। তো এই বিষয়টি কিন্তু গত কয়েকদিন আগে আমাদের অনেকেরই এসেছে এবং এই বিষয়টি এখন কিন্তু আপনাদেরও আসতে শুরু করবে যদি আপনি হাই কোয়ালিটি কন্টেন্টগুলো পাবলিশ করেন। তো এরকম নোটিফিকেশান আসলে এর উপর যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আরেকটি বিষয় আপনারা দেখতে পাবেন। এইখানে বিস্তারিত আরও বিষয়গুলো কিন্তু এখান থেকে লেখা আছে। তো এখানে লেখা আছে ফেসবুক আমাদেরকে যেটি বলছে, উই আর শোয়িং ইয়োর কন্টেন্ট টু মোর পিপুল, আমরা আপনার কন্টেন্টটি আরও অধিক সংখ্যক মানুষের কাছে দেখাচ্ছি বা দেখাতে শুরু করেছি। নিচের দিকে লেখা আছে থ্যাঙ্কস টু ইয়োর কোয়ালিটি কন্টেন্ট, আপনার কোয়ালিটি কন্টেন্টের জন্য আবারও ধন্যবাদ দিয়েছে। উই আর হেল্পিং ইউ রিচ এ ওয়াইডার অডিয়েন্স, আমরা আপনাকে সাহায্য করছি আরও অধিক সংখ্যক মানুষের কাছে বা অডিয়েন্সের কাছে আপনার এই পোস্টগুলো পৌঁছানোর জন্য। তো এখান থেকে নিচের দিকে যে বিষয়টি বলছে কিপ ইট আপ দিস টিপস, এই বিষয়টি আপনারা মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করুন। তো কোন বিষয়টি মেনটেন করতে বলছে দেখুন, কিপ শেয়ারিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড উই উইল কন্টিনিউ শোয়িং ইট টু মোর পিপুল। তো আপনি যদি হাই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এটি কন্টিনিউ রাখবো, যে যাতে করে আরও নতুন নতুন দর্শকের কাছে আপনার এই কন্টেন্টগুলো পৌঁছানো যায়। তো ফেসবুকের ভাষায় হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি যে কন্টেন্টটি পাবলিশ করছেন সেই কন্টেন্টটি আপনি আপনার নিজে তৈরি করছেন, নিজের ভয়েস দিয়ে তৈরি করছেন এবং আপনার কন্টেন্টের মধ্যে যে বিষয়গুলো আপনি দেখাচ্ছেন সেই বিষয়গুলো আপনার একদমই সম্পূর্ণ নিজের এবং আপনার যে ভিডিওটি বা যে আপনি পোস্টটি করছেন সেটি একদম ঝকঝকে তকতকে দেখতে সুন্দর লাগে, অথবা আপনি যে ভিডিওটি পোস্ট করছেন সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, ভিডিওর পিকচার কোয়ালিটি ঠিক আছে, কোথাও কোনো আফসা নেই এবং ভিডিওর যে রেশিও আছে সেই রেশিও ঠিক আছে। এইভাবে যদি আপনি ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করেন তাহলে এরকম নোটিফিকেশান কিন্তু আপনারও আসবে। যারা বলেন আপনার ভিউজ আসে না, আপনার রিচ একদম ডাউন, যদি আপনি এরকম নোটিফিকেশন 2-3টা নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ কিন্তু দ্রুত ভাইরাল হতে শুরু করবে। আপনার ভিডিও তো ভাইরাল হবেই, পাশাপাশি আপনার পেজও কিন্তু ভাইরাল হতে শুরু করবে। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে কন্টেন্টেই ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন অবশ্যই আপনাকে নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করতে হবে এবং নিজের ক্যামেরা অথবা আপনার হাতে যদি ফোন থাকে সেই ফোন দিয়ে ভালো মতো শ্যুট করবেন এবং আপনি যে বিষয়টি শ্যুট করছেন এবং যে বিষয়টি ভিডিওতে দেখাতে যাচ্ছেন সেই বিষয়টি ক্লিয়ার করতে হবে। আপনি যদি আপনার ভিডিওতে কোনো ইনফরমেশান দিতে চান সম্পূর্ণ ইনফরমেশান আপনাকে দিতে হবে। আমরা অনেকেই আছি এইভাবে ভিডিও তৈরি করি যে আজকে আমি এখানে বেড়াতে আসছি, এই জায়গাটা অনেক সুন্দর, এই বিষয়টি বলে মাত্র 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটি শেষ করে দেন। এইভাবে না করে আপনি যে জায়গায় ঘুরতে যাচ্ছেন, কিভাবে ঘুরতে যাচ্ছেন, কোন যানবাহনে চড়ে ঘুরতে যাচ্ছেন, কত টাকা ভাড়া নিল, সেখানে গিয়ে আপনি কী কী দেখলেন, এই সম্পূর্ণ বিষয়গুলো এক জায়গায় করে একটি ভিডিও তৈরি করে তারপরে পাবলিশ করুন। এই ধরনের ভিডিওতে বেশি রকম কিন্তু এঙ্গেজমেন্ট আসবে, বেশি রেকমেন্ডেশন আসবে এবং ফেসবুক অটোমেটিক্যালি এই ভিডিওগুলো আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠিয়ে দিবে। আর আরেকটি বিষয়,
যেটি আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু অবশ্যই আপনাকে 100% মেনটেন করতে হবে। আপনি যদি সাউন্ড কোয়ালিটির দিকে ফোকাস না দিয়ে শুধুমাত্র ভিডিওই করেন, আপনার সাউন্ড শোনার মতো না, বা আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন সেই ভিডিওটি দেখার মতো না, ব্লার হয়ে আছে, আবসা আবসা দেখা যাচ্ছে, এই ধরনের ভিডিও দিয়ে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। বা ফেসবুকও কিন্তু এখন এআই বেসড রেকমেন্ডেশন ইঞ্জিন কিন্তু চালু করছে। আমি এই বিষয়ে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে ফেসবুকের রেকমেন্ডেশন তারাই বেশি পাচ্ছে যাদের ভিডিওর কোয়ালিটি বেশি ভালো। আর অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে। নিজে যদি কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না, টিকে থাকতে পারবেন না, আপনার ভিডিও ভাইরাল হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন আপনার এটি উপকারে আসবে, অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে ফেসবুকে আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারাও যেন এই বিষয়টি দেখে সঠিক নিয়মে এবং সঠিকভাবে তাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।